আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য ফরহাদ টিবিটি 91 চ্যানেল থেকে হাজির হয়েছি মাই এয়ারটেল অ্যাপস কিভাবে ব্যবহার করবেন। আপনারা শুনে হয়তো ভাবতে পারেন যে মাই এয়ারটেল অ্যাপস এর আবার ব্যবহার করার জন্য কি ভিডিও দেখার প্রয়োজন হয় নাকি? আরে পাগল, ভিডিও দেখবেন এই কারণে বা শুনবেন এই কারণে যে এই মাই এয়ারটেল অ্যাপসে অজানা অনেক বিষয় আছে যা আপনি কখনোই হয়তো দেখেনও নাই, দেখবেনও না। তো শুরু করছি। প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন এয়ারটেল, লিখলেও হবে, মাই এয়ারটেল লিখলেও হবে। মাই এয়ারটেল চলে আসবে, দেখতে পাচ্ছেন মাই এয়ারটেল অ্যাপ চলে আসছে। এটা আমাকে দেখাচ্ছে ওপেন করুন, তার মানে এটা আমার করা আছে। কি করা আছে? এটা আমার ইনস্টল করা আছে, কেননা আমি ডাটা ব্যবহার করি এয়ারটেল দিয়ে। এয়ারটেলে একটু নেট ভালো পাওয়া যায়, একটু না ভালো পাওয়া যায়, তাই ব্যবহার করি। তো পরবর্তী এয়ারটেল অ্যাপসে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে এভাবে একটা ফেস দেখতে পাবেন আপনি। ফেসটা একটু খেয়াল করুন। প্রথমে এখানে একটা ছবি দেখাচ্ছে, আমার নাম্বার দেখাচ্ছে, আমার নাম দেখাচ্ছে। আমি ডান দিকে একটা ক্লিক করলাম, এখানে দেখেন একটা চিহ্ন দেওয়া আছে, এই যে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে আবু হানিফ মুন্সি নাম দেখাচ্ছে, তারপরে এখানে নাম্বার দেখাচ্ছে, তারপরে লেখা দেখাচ্ছে অ্যাড বা রিমুভ সেকেন্ডারি অ্যাকাউন্ট রিমুভ বা যোগ করতে বলছে, আর একটা রিমুভ প্যারেন্ট অ্যাকাউন্ট। তো এখানে রিমুভ করতে পারবেন, আবার অ্যাড করতে পারবেন। এরপরে দেখেন এখানে বিভিন্ন অফার দেখাচ্ছে 129 টাকায় 15 জিবি। আর ডান দিকে আপনি টানবেন, টানার পরে দেখবেন আরও অনেক অনেক আছে অফার। তারপরে দেখেন এখানে আমি ক্লিক করলাম সার্চ বক্স, এটা এখানে দেখবেন বিভিন্ন ইন্টারনেট প্যাকস, বান্ডেলস, রিসার্চ, রবি শপ ইত্যাদি অনেক কিছু দেখা যাচ্ছে। তো এটা নিয়ে আপনাদের সাথে এখান থেকে আবার আপনি সার্চ করতে পারবেন, যে কোনো একটা বিষয় টপিকটা অফারটা সার্চ করতে পারবেন। তো এরপরে আমি ছবির উপরে ক্লিক করলাম, আমার এই লোগোর উপরে। এখানে দেখেন আপলোড লেখা আছে। আপলোডে আপনি ক্লিক করলে আপনি এখানে ফটোটা নতুন করে দিতে পারবেন। ফটোটা নতুন করে আবার আর একটা ছবি আর কি পরিবর্তন করে দিতে পারবেন। এরপরে দেখা যাচ্ছে আমার নাম, বা আপনি আপনার নাম তো লিখবেন আপনার অ্যাপসে। এরপরে দেখবেন বার্থডে, জন্ম তারিখ। এরপরে আছে অপশন ইমেইল আইডি। এরপরে দেখেন ফেসবুক আইডি আছে, গুগল আইডি। এটা আপনি সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি আপডেট করলাম, তাই আপডেট দেখাচ্ছে। এরপরে দেখেন নিচের দিকে আছে ব্যালেন্স। মূল পেজটাতে ব্যালেন্স, আমার ব্যালেন্স নেই। আমি 28/8/2022 পর্যন্ত মেয়াদ আছে। আমি ওই তারিখে আচ্ছা কি করেছিলাম সেটা ইন্টারনেট প্যাক কিনেছিলাম। এরপর দেখেন ভয়েস আছে কত মিনিট, 140.5 মিনিট। আমি 300 মিনিটের বেশি কিনেছিলাম। যাই হোক, এরপর SMS আছে 0। কুইক লিঙ্কস, এখানে দেখতে পাচ্ছেন অনেক চিত্র দেওয়া আছে। এই চিত্র দেখে ভয়েস আছে, বান্ডেল ট্রান্সফার, কল হিস্টোরি ইত্যাদি ইত্যাদি আপনি কাজে লাগাতে পারবেন। প্রত্যেকটা এক একটা ভিন্ন ভিন্ন বিষয় এখানে আছে। এরপরে দেখতে পাচ্ছেন সাজেস্টেড আছে, হোয়াটস নিউ বিভিন্ন, তারপর এক্সপ্লোর এয়ারটেল অ্যাপস। এখানে মাই নেটওয়ার্ক আছে, বিঞ্জ আছে, তারপর আছে দুরন্ত, রবি 10 মিনিট স্কুল। এরপরে আমি চলে যাচ্ছি প্রথমে আপনাদের জন্য অফারে দেখেন আছে ইন্টারনেট অফার, ইমার্জেন্সি ডাটা লোন, টেক লোন। আপনি টেক লোনে ক্লিক করলে টেক লোন নিতে পারবেন। তারপরে 1.5 জিবি ফি দিয়ে আছে, 3 ডিস নট অন রিচার্জ, 1 জিবি বোনাস, কাস্টমার্স হু গট SMS বোনাস আছে। এটা আপনি নিতে পারবেন, তবে শর্ত থাকে যে এই দেখেন বাম পাশে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা মানে এটা নির্দেশ করে আপনি কিসের জন্য এটা রিচার্জ করবেন। ফেসবুক হলে ফেসবুক, মানে যেটার জন্য রিচার্জ সেটার জন্যে। তারপরে এদিকে নিচের দিকে টানলে অনেক অগণিত আছে এভাবে অফার, আপনি ইন্টারনেট অফার দেখতে পাবেন। এরপরে আছে ভয়েস আপনি কিনতে পারবেন। ভয়েস প্যাক বিভিন্ন আছে, 107 টাকা, 50 টাকা, 100 টাকা, 10 টাকা। 10 টাকায় আপনি 15 মিনিট একদিন পাবেন, ইত্যাদি 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 আছে, অনেক অফার আছে ভয়েস SMS। এরপর আছে
ভয়েস এসএমএসটা মানে ভয়েস আপনি কল করবেন সেইটা। এরপরে আছে বান্ডল। বান্ডলটা আপনি প্যাক, বিভিন্ন প্যাক এখানে দেওয়া আছে, আপনার যেটা সুবিধা সেটা আপনি কিনতে পারেন, যেভাবে যেটা সুবিধা হয় সেটা আপনি কিনতে পারবেন। তারপরে আছে আপনার এদিকে আছে মাই পয়েন্টস। মাই পয়েন্টে আছে পয়েন্ট দেখেন 750 MB 3 ডেজ রিডিম ইত্যাদি আরও আছে। ডান নিচের দিকে যাবেন অনেক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার আছে। ফিল্টার হলো আপনি এখানে দেখে নিতে পাচ্ছেন প্রাইস, তারপর আছে ভলিউম, তারপর আছে ভ্যালিডিটি, অর্থাৎ 10 টাকা প্রাইস, তারপরে হলো ভলিউম 12, তারপরে ভ্যালিডিটি 20 ইত্যাদি। এই এরপরে নিচের দিকে টানলে দেখা যাচ্ছে ওইভাবে আপনার সিরিয়াল করে লেখা আছে, প্রাইস লেখা আছে, ভলিউম লেখা আছে, ভ্যালিডিটি, মেয়াদ ইত্যাদি। এইটাকে বলে হলো ফিল্টার, জেনে নিলেন। এরপরে আপনাদের যাব নোটিফিকেশনে নিয়ে যাচ্ছি। নোটিফিকেশন, নো নোটিফিকেশনস ফর ইউ, মানে আমার জন্য কোনো নোটিফিকেশন নেই। ওকে, আমার জন্য কোনো নোটিফিকেশন নেই, এটা নোটিফিকেশন। এরপরে আমি আবার হোমে চলে আসছি। হোমে চলে আসলাম, ব্যাস। হোমে তো দেখিয়েছি, আপনাদের বলেছি 32 টাকা রিচার্জ, 129 টাকা রিচার্জ। তবে একটু খেয়াল করে রিচার্জ করবেন যে এটা কোন বিষয়ের জন্যে। অনেক সময় দেখা থাকে শুধু ফেসবুক, শুধু মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ওইগুলি আপনি খেয়াল করে রিচার্জ করবেন। এরপরে আসবো লাইফ স্টাইল। এই লাইফ স্টাইলে এসে দেখেন এখানে প্রথমে আছে ওয়াচ লাইভ। আপনি লাইভে খেলা দেখতে পারেন, এয়ারটেল লাইভ, T20 লাইভ আছে, এএফসি লাইভ আছে, এশিয়ান কাপ, এএফসি মানে এশিয়ান কাপ, তারপরে আছে লালিজা, তারপরে আছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড হাইলাইটস, তারপরে আছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড হাইলাইটস। আপনি যেটা মনে চায় সেটা আপনি লাইভে দেখতে পারেন। এরপরে আছে ওয়েদার আপডেট। ওয়েদার আপডেট কি? আজকের আবহাওয়া, আজকে কি 7ই সেপ্টেম্বরের আবহাওয়া কি, ওয়েদার দেখেন ঢাকা সিলেক্ট করা আছে, ওয়েদার 30°C, এটা ঘরের ভিতরের তাপমাত্রা। তারপরে আছে সূর্যোদয় 5:42 AM, না হ্যাঁ সূর্যোদয় 5:42 AM, ক্লাউডস লেখা আছে 30°C, নিচে আছে ক্লাউডস মানে মেঘও হতে পারে। তারপরে আজকে কিন্তু বৃষ্টি হয়েছিল। তারপরে সূর্যাস্ত দেখেন 6:11 PM। এরপরে দেখেন আছে নিউজ, জামাত শেকি জেন পারোয়ার অ্যারেস্টেড। তারপরে দেখেন এইদিকে ডান দিকে যাবেন নিউজ, মানে এয়ারটেল অ্যাপস থেকে আপনি সব ধরনের খবর পেতে পারেন, ফিফা চিফ লেভেলস ব্রাজিল ইত্যাদি সংবাদ কিন্তু এসে গেছে। এটা আপনি নোটিফিকেশন অন করে রাখতে পারেন, তাহলে প্রত্যেক দিনের খবর প্রত্যেক দিন পাবেন। এরপরে দেখেন স্পোর্টস ক্রিকেট, আমারটা এখানে নোটিফিকেশন অন করা আছে, তাই খবর চলে আসবে, যে সময়ই এখানে আপলোড হবে চলে আসবে ক্রিকেট স্পোর্টস। ঠিক আছে, এরপরে আমরা যদি নিচের দিকে যাই, নিচের দিকে দেখেন যে আরও আছে, কেন্ট লেখা আছে, তারপরে আছে গ্ল্যামোর জ্ঞান ইত্যাদি। এখানে আছে লাইভ ইন্স্যুরেন্স আর কি, কান্ট্রি চ্যাম্পিয়ন্স 2021 ইন্স্যুরেন্স। তারপরে আছে দেখেন টুডেস নামাজ টাইমিংস, টার্ন অন লোকেশন, আমি স্থান যদি অন করে রাখি, টার্ন অন লোকেশন অন করে রাখলে এখানে দেখেন দেখাচ্ছে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস, যদি অন করে রাখি তাহলে অন করে রাখতে পারবেন, অফ করে রাখলে অফ করে রাখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আপনি ইচ্ছা করলে অন অফ করে রাখতে পারবেন, এটা আপনার ব্যাপার। তো লাইফ স্টাইল আপনাদের দেখাচ্ছিলাম। এরপরে দেখতে পাচ্ছেন নাও জোহরের ওয়াক্ত কখন শুরু হয়। আপনারা এটা বিশেষ করে পত্রিকায় দেখে থাকেন, হয়তো ভাববেন যে এয়ারটেল অ্যাপসে এটা আবার ছিল নাকি কখনো। দেখেন জোহর 11:56 AM শুরু হবে। নেক্সট প্রেয়ার মানে কি আসর 4:25 শুরু হবে। নামাজ 4:45 পড়ে, অনেক জায়গা কেন্দ্রীয় মসজিদ হলে 5টায় পড়ে। তো এখানে ওয়াক্ত শুরু হবে 4:25। নামাজ আদায়কারীদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন লেখা আছে টুমোরো ফজর, কালকে আগামীকাল ফজর শুরু হবে 4:26। আর ফজরের নামাজ মূলত এখন 5:10 পড়ে, 15 পরে কোথাও কোথাও, কিন্তু শুরু হবে 4:26। এরপরে জোহর 11:56 AM শুরু হবে, আছর শুরু হবে 4:24 PM। এটা হলো আগামীকালকের। তাহলে আপনি এখানে অনেক তথ্য পেয়ে যাচ্ছেন।
ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ ইত্যাদি অনেক কিছু। এরপর দেখতে পাচ্ছেন হোয়াটস নিউ, এখানে দেখবেন এয়ারটেলের অনেক কিছু আছে, হ্যান্ডসেট নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি আছে, তারপরে বাসায় 4G সিম ডেলিভারি চাও, মানে আপনি কি চাচ্ছেন, এয়ারটেল কিন্তু আপনাকে সব কিছু দিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন সচিত্র দিয়ে দিচ্ছে, বর্ণনা দেওয়া আছে। এরপরে গেমস আছে, দেখেন এই গেমস আছে, এটা স্পেস গেম, তারপরে বিভিন্ন গেম আছে, ইমোজি গেম, কুইজার্ড, এয়ারটেল ইত্যাদি অনেক কিছু। এরপরে দেখেন এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আছে, অনেক কিছু এখানে দেখতে পাবেন। এরপর আছে শপ, আপনি বাজারও করতে পারবেন এখান থেকে, অনেক কিছু কেনাকাটাও করতে পারবেন। ফোন আছে, ভিভো ফোন আছে, অনেক কিছু আছে, অনেক আপনি কি কিনতে চান তা। এরপরে ট্রাভেল, এরপরে দেখেন কোভিড-19 ইনফো সেন্টার আছে, এখানে দেওয়া আছে, আপনি কোনো চিকিৎসা সহযোগিতা এখান থেকে নিতে পারবেন। তো এয়ারটেলে নাই এমন কিছু নাই, নেটওয়ার্ক সার্ভিসও ভালো। এরপরে যাব আমরা মেনুতে, দেখেন ডান দিকে আবার একটু দেখাচ্ছি আপনাদের, ডান দিকে নিচের দিকে ডান দিকে লাইফস্টাইলের ডান দিকে তিনটা লাইন আছে, একটা বড়, একটা মাঝারি, একটা ছোট। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে যখন ক্লিক করলাম তখন আমার ব্যালেন্স, রিচার্জ হিস্টোরি চলে আসছে, ইউসেজ হিস্টোরি। ইউসেজ মানে জানেন ব্যবহার, আর রিচার্জ মানে তো আপনি জানেন যে যেটা আপনি টাকা ইন করান আর কি। ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে, স্পেন্ড কন্ট্রোল, ইওলো পব, বিঞ্জ। এরপরে অফার আছে, বিভিন্ন অফার দেখতে পাচ্ছেন, এখান থেকে যেটা খুশি আপনি নিয়ে নিতে পারেন। এখানে দেখাচ্ছে যে 300 টাকা, 348 টাকা, 1000 টাকা। আমি 348 টাকার একটা প্যাক কিনেছিলাম, ঠিক আছে, সেটা আমি ব্যবহার করতেছি, 20 GB দিয়েছিল আর মিনিট দিয়েছিল। এরপরে আমি আবার এটাতে যাব লাইফস্টাইলের পর দেখেন ভয়েসে যখন ক্লিক করলাম 140.5 মিনিট আমার এখন আছে কারেন্ট ব্যালেন্স, মানে ভয়েস আছে। এরপরে দেখতে পাচ্ছেন এয়ারটেল অফ নেট ভয়েস অ্যাকাউন্ট DA29, ভ্যালিড টিল 27 সেপ্টেম্বর 2021, 27 সেপ্টেম্বর এটার মেয়াদ আছে। তারপরে 140 এটা আছে 27 সেপ্টেম্বর 2021 মেয়াদ আছে। তারপরে বাই ভয়েস প্যাক, এই ডান দিকে যে লাল বাটন দেখা যায় এখান থেকে, রেড বাটন, এখান থেকে ক্লিক করেই কেনা যাবে। কুইক লিঙ্কসে দেখতে পাচ্ছেন রিসার্চ হিস্টোরি আছে, এই যে মিনিট রিসার্চ করছি সেটা, ইউসেজ হিস্টোরি, ম্যানেজ FNF। এরপরে দেখেন ভয়েস অফার আছে, এই ভয়েস অফার আপনি ইচ্ছা করলে কিনতে পারবেন, মানে এয়ারটেলে আপনি এখানে অনেক কিছুই পাবেন। তারপরে দেখবেন ইন্টারনেট প্যাক আমার কত আছে মাই ইন্টারনেটে, দেখেন কারেন্ট ব্যালেন্স 17.25 GB আছে 20 GB থেকে। এরপর দেখেন FS 30 দিন, মানে এটার আমার মেয়াদ হলো 30 দিন, 1 মাস। বাই ইন্টারনেট প্যাক, এখানে প্যাক আছে, ইউসেজ হিস্টোরি, ইউলো পপ ইত্যাদি অনেক কিছু অ্যাক্টিভেট করতে পারবেন এখান থেকে। এখন কথা হলো যে এত কিছু দেখার কি দরকার আছে, দেখার দরকার আছে যদি আপনার প্রয়োজন হয়। তারপরে SMS দেখতে পাচ্ছেন, 0 SMS, আমার কোনো SMS নাই, আপনি চাইলে SMSও এখান থেকে SMS প্যাক কিনতে পারেন, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন ভ্যাস, এরপরে রোমিং আছে, ভ্যাস, এখানে অ্যাড নিউ ভ্যাস হলো ভ্যালু অ্যাডেড সার্ভিস, ঠিক আছে, এইটা আপনি করতে পারেন, করলে সমস্যা নাই। এরপরে দেখতে পাচ্ছেন হলো ভ্যাসের পরে আমরা চলে যাব হলো রোমিংটা দেখেন, রোমিংটা আপলোড হচ্ছে। গো টু অ্যাক্টিভেশন প্রমোশনাল অফার্স, ইউআর রোমিং ইজ ইনঅ্যাক্টিভ, আমার ইনঅ্যাক্টিভ আছে, আপনি চাইলে এটা অ্যাক্টিভ করে নিতে পারেন, ব্যাপার না। এরপরে দেখবেন অফার আছে, রিচার্জ, স্ট্রং অফার্স, ইওলো পপ, গিফট, এয়ারটেল টিউন। আপনি এয়ারটেল টিউনে ঢুকে এয়ারটেল টিউন আপনি ডাউনলোড করতে পারবেন, অবশ্যই টাকা দিয়ে কিনতে হবে। ম্যানেজ FNF, চেক পিন, পুক। তারপর আছে সিম পারচেস, ইউসেজ হিস্টোরি, রেফার এ ফ্রেন্ড, 4G ম্যাপ, শপ লোকেটর, ইউটিলিটি বিল, রবি শপ, এয়ারটেল ওয়ার্ল্ড, কাস্টমার সার্ভিস, লগ আউট। আপনি চাইলে এখান থেকে লগ আউটও করতে পারবেন, তবে এখানে আমি ইংলিশে দেখাচ্ছি, আপনারা বাংলায়ও দেখতে পারবেন, সার্ভিসটা বাংলায় আপনি দেখতে পারবেন। তো এখানে যে বিষয়গুলি এখানে আছে, সাপোর্ট দেখতে পাচ্ছেন, তারপরে দেখতে পাচ্ছেন সার্ভিস, তারপরে অ্যাকাউন্ট ডিটেলসে আছে রোমিং পর্যন্ত, সার্ভিসে আছে আপনার রেফার এ ফ্রেন্ড সার্ভিস। এরপরে সাপোর্ট লগ আউট, তো আসলে লগ আউট অনেকেই করে না, তো প্রত্যেকটার জন্যে আলাদা আলাদা অপশন দেওয়া আছে এই এয়ারটেল অ্যাপসে। তো এয়ারটেল অ্যাপস আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়, যদি আপনি ডাটার কোনো কাজ করে থাকেন সেই ক্ষেত্রে এটা আপনার কিন্তু জরুরি জানা।
তো এয়ারটেল এখান থেকে আর একটা বিষয় আপনাদের দেখাবো আর কি, এয়ারটেল টিউন, এটা ক্লিক করলাম, সবটাই ক্লিক করলে সব কিছুই দেখানো যাবে, সমস্যা নেই। এখানে দেখেন সং লিস্ট লেখা আছে, এয়ারটেল টিউন, ডান দিকে লেখা নট অ্যাক্টিভ, আমি অ্যাক্টিভ করিনি। কারেন্টলি নো সংস আর সাবস্ক্রাইবড, আমি সাবস্ক্রাইব করিনি। প্লিজ অ্যাক্টিভেট এয়ারটেল টিউন টু ভিউ অ্যান্ড অ্যাড সং। এখানে যদি সং লিস্ট থেকে আমি একটা লিস্ট নেই, ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেক গান চলে আসছে। ওই লেখা দেখেন বিডিটি লেখা আছে, আপনি বাংলাদেশি টাকায় কিনে নিতে পারবেন। তো এরকম ক্লিক করলে আপনি সব অফার বা সব সুবিধাগুলো দেখতে পাবেন। এখানে সার্চ করে আপনি গান ক্লিক করে সার্চ করে আনতে পারবেন। এখানে ডাউনলোড করতে হবে, কিনতে হবে আর কি। তো এরকম এয়ারটেলে এই ডান দিকে মেনুতে আপনি সবই দেখতে পারবেন, রিচার্জ দেখতে পারবেন। রিচার্জ দেখাই, আমি চাইলে এখান থেকে রিচার্জ করতে পারবো। এই দেখেন আমার নাম্বার দেওয়া আছে, 300 টাকা আমি 500 টাকা, 300 টাকা, 348 টাকা, 1000 টাকা, আপনি যা চাই যে কোনো সময় টাইপ রিচার্জ অ্যামাউন্ট, এখান থেকে টাকা আপনি আনতে পারবেন। কিসে আনতে পারবেন? রবি ক্যাশ, মোবাইল ব্যাংকিংয়ে আনতে পারবেন, বিকাশে আনতে পারবেন, কার্ড আনতে পারবেন, ব্যাংকে আনতে পারবেন। তো আমি চাচ্ছিলাম এই একটা ভিডিওতে আপনাদের সব কিছু দেখাবো, তাই সব অপশনগুলিতে এভাবে ক্লিক করে আপনি আপনার সব কিছু জেনে নিতে পারেন। ইউসেজ হিস্টোরি দেখাচ্ছি আলাদা করে আবার আর একটা, এই দেখেন ইউসেজ হিস্টোরি, সময় কখন কত টাকা রিচার্জ করছি, ইন্টারনেট এই দেখেন আছে, তারপরে এসএমএস আছে, আদার্স আছে ইত্যাদি। এই যে কারে কারে রিচার্জ করে দিছি, আমি করছি, অন্যজনকে দিছি, সব আছে এখানে। ঠিক আছে, এই মেনুতে আপনি সার্ভিসে যেটা ইচ্ছা খুশি ক্লিক করে আপনি জেনে নিতে পারবেন। তো আমি সব কটা ভিতরে প্রবেশ করে সব কটা দেখালাম না, অনেকগুলি দেখিয়েছি। তো আপনি চাইলে এটা করতে পারেন। আর এয়ারটেল অ্যাপস ব্যবহার করুন, এয়ারটেল অ্যাপসের সুবিধা নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই এয়ারটেল অ্যাপস নিয়ে, যে কোনো অ্যাপস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানতে পারবেন। আজকে এখানে বিদায় নেব। আর যদি কোনো রকমের কোনো অ্যাপস নিয়ে বা এয়ারটেল অ্যাপস নিয়ে যা নিয়ে হোক, আমি এর আগে কয়েকটা ভিডিও বানিয়েছি, প্রশ্ন থাকলে কমেন্টে জানতে পারবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। শুভ দুপুর, আল্লাহ হাফেজ।